উপদেষ্টা মহোদয় জনাব শামীম মুর্শিদ স্যার আমাদেরকে নিয়ে বসেছিলেন, একটা আলোচনা সভা ডাক দিয়েছিলেন। আপনারা ইতিমধ্যে সেটা দেখেছেন, কিন্তু এটা আসলে আলোচনা সভা বলা যায় না, কারণ আলোচনা বলতে আমরা বুঝি এখানে উভয় পক্ষের কথা হবে, কিন্তু আমাদেরকে তো কথা বলারই সুযোগ দেয়নি। আমাদের কথা বলার সুযোগ দেয়নি। উনি ওনার শুধুমাত্র ওনার একতরফা ওনার যে সিদ্ধান্তটা ছিল সেটাই উনি আমাদের উপর চাপাই দিয়েছেন। এখন আপনারা যদি ওনারা আপনাদের দাবি না মেনে নেয় পরবর্তী পদক্ষেপটা কি? আমাদের দাবি তো যৌক্তিক দাবি, এখানে না মানার তো কিছু নেই, শুধুমাত্র সদিচ্ছার অভাবে আমাদের দাবিগুলো মানছে না, কারণ আমাদের দাবি মানলে নিয়োগ বাণিজ্য করতে পারবে না, এই কারণে দাবিগুলো মানা হয়। কিন্তু আমাদের এই প্রকল্পটা মাঠ পর্যায়ে চাহিদা আছে দেখেই তো এই প্রকল্প তৃতীয় পর্যায়ে আসতেছে। যদি এই প্রকল্পের চাহিদা না থাকতো তাহলে কিন্তু প্রকল্প ক্লোজ হয়ে যাচ্ছে, কিন্তু প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, প্রকল্প তৃতীয় পর্যায়ে আসছে এবং নতুন জনবল নেওয়া হবে। তাহলে এটা তো আপনার হচ্ছে নিয়োগ বাণিজ্য, যার কারণে ওনারা দক্ষ জনবলকে বাদ দিয়ে নতুন জনবল নিবে, একটা নিয়োগ বাণিজ্য হবে। কিছু ব্যক্তিমহল, স্বার্থান্বেষী ব্যক্তিমহল, তাদের কারণে আমাদের দাবিগুলো মানা হচ্ছে। পরবর্তী পদক্ষেপটা কি? আমাদের পরবর্তী পদক্ষেপ, আমরা যতদিন না পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানা হচ্ছে, আমরা এইভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান নেব। আমরা তো জনদুর্ভোগ সৃষ্টি করছি না, কোনো ভোগান্তিও সৃষ্টি করছি না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হয় না এইভাবে মানে বসে থাকা? ফ্যামিলি তো ফ্যামিলি, আমাদের এখানে যারা আছে আমাদের তো সবারই সমস্যা আছে। আমরা সবাই এখানে নারী, হাইজিনের ব্যবস্থা একটা ব্যাপার আছে। তারপর দীর্ঘদিন ধরে এই গরমে, তারপর এই যে 29, 30, 31 ওই সময়কার যে বৃষ্টিগুলো গেছে, এই যে ঝড় বৃষ্টিতেও আমরা এখানে থাকছি, রাতে অবস্থান করা, আমাদের ফ্রেশ হওয়ার একটা বিষয় আছে, তারপর হাইজিনের ব্যবস্থা একটা ব্যাপার আছে। সব মিলে আমরা এখানে সবাই অসুস্থ হয়ে যাচ্ছি, আর আমরা না থাকাতে আমাদের বাচ্চারাও অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের মানসিক একটা বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে। মা নাই, তাহলে সে সন্তান দীর্ঘদিন ধরে মা না থাকলে ওই বাচ্চাটার মানসিক অবস্থা কী হইতে পারে, এটা তো আপনারা বুঝতেছেন। তা আমরা তো এরকম কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের দাবিগুলো যৌক্তিক, আপনারা মেনে নিন, আমরা সুস্থভাবে আমাদের কর্মস্থলে ফেরত যাই, আমাদেরকে আমাদের কর্মস্থলে ফেরত পাঠান। কিন্তু তারা আমাদের দাবিগুলো না মেনে নিয়ে উল্টো আমাদেরকে রবিবারের মধ্যে, আজ রবিবারে আমাদেরকে স্ব কর্মস্থলে যোগদান করার জন্য লিখিতভাবে নির্দেশনা দিয়েছে। এইখানে আবার তারা এটাও বলেছে যে যদি আমরা রবিবার কর্মস্থলে যোগদান না করি তাহলে আমাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেবে, আমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। যেখানে আমার 30 জুনের পর আমার চাকরি চলে যাচ্ছে, আমি বেকার হয়ে পড়বো, সেখানে আমি আজকে রবিবার কর্মস্থলে যোগদান করব কেন? আমাদের দাবি দেওয়াই মেনে নেয়। আমরা তো চাচ্ছি কর্মস্থলে যোগদান করতে, আমাদের দাবি মেনে নিক, আমরা কর্মস্থলে ফিরে যাই। আমরাও তো চাই আমাদের সন্তানদের কাছে ফিরে যেতে চাই, আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই, কিন্তু আমাদের তো দাবি মানছে না। আপনার নাম পরিচয়? আমার নাম মোসাম্মদ ফারজানা, আমি উপজেলা পরিষদ কর্তৃপক্ষ ঠাকুর সদর থেকে আসি। ধন্যবাদ।